السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه ومن أزواجه ومن أهل بيته وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تبارك وتعالى إن أولياؤه إلا المتقون. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال النبي صلى الله تعالى عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. وقال النبي صلى الله تعالى عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. قرنا الشتى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد. মুআজ্জাজ মুহতারাম সম্মানিত সভাপতি সাহেব, দিগার হজরতে উলামায়ে কেরাম, ফুজালায়ে আযম, শ্রদ্ধে মুরব্বিয়ান, অরুণ পথের তরুণ দল, যুবক ভাইরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের শাহী দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আদর করে মহব্বত করে আমেনা খাতুন মদিনাতুল উলুম মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 21তম বার্ষিক ওয়াজ মাহফিলে লক্ষ কোটি মানুষের মধ্য থেকে
বেছে বেছে আমাকে আপনাকে কবুল করেছেন আসা ও বসার জন্য। বিদায় শুকরিয়া তার মোহাব্বতে বলি আলহামদুলিল্লাহ, আবার বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম তাজদারে মদিনা, ফখরে মওজুদাত, সরদারে দো আলম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার মাগরিব নামাজের পরে কিছু আদিয়ায়ে মাসনুনা আছে আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাগরিবের নামাজের পরে কারোর সাথে কথা বলার আগে যেই ব্যক্তি 7 বার পড়বে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। শর্ত হলো নামাজের পরে কারোর সাথে কথা বলার আগে 7 বার পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত্রির মধ্যে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত লিখিয়া দিবেন। অনুরূপভাবে বাদ ফজর যদি কেউ ফজরের নামাজের পরে আবার 7 বার পরে কারোর সাথে কথা বলার আগে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এরকম 7 বার যদি পড়ে সারা দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি লিখিয়া দিবেন। আমরা পড়ব তো ইনশাআল্লাহ? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বিসমিল্লাহি আলা দীনি পড়েন। ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। এই দোয়া যেই ব্যক্তি 3 বার পড়বে, 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার দ্বীন ও ঈমানের হেফাজত করবেন। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার জানের হেফাজত করবেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানাদের হেফাজত করবেন। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার বিবি সাহেবানের হেফাজত করবেন। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাল ও সম্পদের হেফাজত করবেন। মুখস্থ আছে তো আমাদের এই দোয়াটা? হ্যাঁ, কারো কারো আলহামদুলিল্লাহ আছে। বলেন বিসমিল্লাহি আলা দীনি ওয়া নাফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। মুখস্থ করে নিবেন। মোবাইল থাকলে মোবাইলে তুলে নেন, বাসায় গিয়া তালিম করবেন, বিবিকে শিক্ষা দিবেন, বাচ্চাদেরকে শিক্ষা দিবেন। কেননা ওয়াজ খালি আমরাই শুনবো না, যারা এখানে আসে নাই তাদের কানেও আওয়াজ পৌঁছান লাগবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার একটা বাণীও যদি কারো জানা থাকে, সেই কথাটা আরেকজনের কানে পৌঁছায় দাও। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটা আয়াতও যদি জানা থাকে, একটা কথাও যদি দ্বীনের জানা থাকে, তাহলে আরেকজনের কাছে পৌঁছায় দাও, সে যেন আমল করতে পারে। আল্লাহর হাবিব বলেন 3 কুলের আমল যেই ব্যক্তি মাগরিবের নামাজের পরে আর ফজরের নামাজের পরে পড়বে, 3 বার কুল হুয়াল্লাহু আহাদ, 3 বার কুল আউযু বিরাব্বিল ফালাক, 3 বার কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা 3 বার করে বিসমিল্লাহ সহকারে যেই ব্যক্তি পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কাফি হয়ে যাবে। আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। আমার করাচির হযরত রুমিয়ে জামানা কুতুবুল আলম আরিফ বিল্লাহ শাহ হাকিম মাওলানা মুহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনার এক মুরিদকে মানুষ বান মারত। জাদু করে না, বান মারে না, বান মারত। তো উনি হযরত ওয়ালা রহমতুল্লাহ আলাইহির কাছে আসছেন,
যে হযরত আমাকে কে যেন বান মারে, আমার এইরকম কষ্ট হয়। হযরত বলছেন তুমি 3 কুলের আমল করো। অনেক কবিরাজ আছে, অনেক পিসাব আছে বাংলাদেশে, আলেমদের মধ্যেও কিছু দুনিয়াবি আলেম আছে, তাবিজ তোবাজ দিয়া হাজার হাজার টাকা হাতায় নেয়, আছে না? এরকম আছে না? এরকম করে। আমার হযরত আল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি 3 কুলের আমল বাতাইলেন। এখন কি চমৎকার ঘটনা দেখেন, কি আশ্চর্যজনক ঘটনা। যেই দিন থেকে উনি 3 কুলের আমল শুরু করলেন, ওই দিন থেকে ওনার তো কোনো আসর হয়ই না জাদু, বরঞ্চ যে জাদু করে তাকে গিয়ে আক্রমণ করে, অ্যাটাক করে। কি আশ্চর্যজনক ঘটনা। টেনিস বল যদি মাটিতে ড্রপ দিয়ে মুখ আগায় দেন, মুখে লাগবে না? নিজের মুখেই লাগবে। এই টেনিস বলের মতো যে জাদু করে তাকে গিয়েই লাগে। এই জাদুকরের উস্তাদ আবার বেঁচে ছিল, যার কাছে জাদু শিখছে, তার কাছে গিয়ে বলতেছে, ওস্তাদ জি, কতজনকে জাদু করে খতম করলাম, হালাক করে দিলাম, কিন্তু অমক এক ব্যক্তিকে জাদু করি, উনি করাচি হযরতের মুরিদ, ওনাকে জাদু করি, উল্টা আমাকে এসেই লাগে, এর কারণ কি? তখন জাদুকর বলতেছে, তাকে গিয়ে জিজ্ঞেস করো, সে এমন কোন দামি আমল করে যে আমলের বদৌলতে তাকে না লেগে তোমাকে এসে অ্যাটাক করে। সুবহানাল্লাহ বলেন না একটু? সুবহানাল্লাহ। কত বড় রসুলের বাতানো দামি আমল দেখেন। মিশকাত শরীফের 2য় খণ্ডের মধ্যে এ হাদিসটা আসছে, 4র্থ খণ্ডের মধ্যে এ হাদিসটা আসছে, আপনারা নিজেরা দেখে নেবেন। মিশকাত শরীফের 4র্থ খণ্ডের মধ্যে বিস্তারিত আলোচনা আছে, অনেক বড় লম্বা ঘটনা। যা হযরত আলার এই মুরিদটা জাদুর থেকে বেঁচে গেল। ওই জাদুকর এসে এনাকে জিজ্ঞেস করলো, ভাই তুমি কি কোনো আমল করো? বলে যে হ্যাঁ, আমাকে কে যেন জাদু করতো, আমি হযরত আল্লাহর কাছে গেলাম, হযরত আল্লাহ আমাকে 3 কুলের আমল বাতায় দিলেন। আমি যেই দিন থেকে 3 কুলের আমল করি, ওই দিন থেকে জাদু আমাকে কোনো আক্রমণ করে না, জাদুর কোনো তাসির আমার উপরে পড়ে না। বললো ওই জন্যই তো আমাকে গিয়ে অ্যাটাক করে, আমাকে গিয়ে জাদু আক্রমণ করে। আমি আজকের থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন আর জাদু করব না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য তাবিজের ভরসা বাদ দিয়ে নিজে আমল করবেন। আমার বংশের কারো শরীরে কোনো তাবিজ নাই, আলহামদুলিল্লাহ আমরা এগুলো নিজেরা আমল করি। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো ওজিফা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিস শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। যেই ব্যক্তি সকাল ও সন্ধ্যায় 7 বার এই আমলটা করবে, বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ওয়া দারকিস শাকা ওয়া সুইল কাযা ওয়া শামাতাতিল আ'দা। 1 নম্বর, আল্লাহ তাকে অ্যাক্সিডেন্টের থেকে হেফাজত করবেন, সে কখনো অ্যাক্সিডেন্ট হবে না। অ্যাক্সিডেন্টের থেকে বাঁচানোর মালিক কে? বলেন, জবান খুলে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেফাজত করার মালিক। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্যারালাইসিস থেকে হেফাজত করবেন।